নয়টি প্রধান প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিয়ে মানবিক অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের ৫ অধ্যায়ের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাজধানী সোনারগাঁও হোটেল ইশতেহার ঘোষণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানান, নারী ও তরুণদের কর্মসংস্থানে ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ইশতেহারে রয়েছে যে কোনো মূল্যের দুর্নীতির লাগাম টেনে ধরে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নারীদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও কর্মস্থলে ডে কেয়ার চালু করা। এছাড়া ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানান তারেক রহমান। কৃষকদের কৃষি ঋণ ১০,০০০ টাকা পর্যন্ত মওকুফ করা এবং তিস্তা সহ সব অভিন্ন নদীর ন্যায্য হিসাব আদায়ে কার্যকর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। এছাড়া ক্ষমতায় গেলে নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করারও প্রতিশ্রুতি দেওয়া হয়। ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি টেকসই অর্থনীতি গড়ে তোলা হবে বলেও জানান তারেক রহমান। যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায় সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন বা দুর্নীতির যে করাল ক্লাস, দুর্নীতির প্রভাব যে বিস্তার আমরা গত ২ যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা।